হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই হোম কিচেনে। কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও ভালো আছি। তো নিয়ে এসেছি আপনাদের জন্য মিক্স খিচুড়ি। খিচুড়িটা অনেক ধরনেরভাবে করা যায়। তো আমি আজকে মিক্স খিচুড়ি করলাম আপনাদের জন্য। চলেন দেখে নিই। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি ৬ কাপ, আর মুগ ডাল নিয়েছি এবং মসুর ডাল নিয়েছি। আমি এই কাপেরে ৬ কাপ চাল নিয়েছি, আর মুগ ডাল লাগবে আমার, ডাল লাগবে আমার ৩ কাপের। তো আমি মসুর ডাল নিয়েছি ১ কাপ, আর মুগ ডাল নিয়েছি ২ কাপ। এখানে সেম কাপেরই মেপে নিয়েছি। চালটা হচ্ছে আমার ৬ কাপের মধ্যে ৩ কাপ হবে ডাল। আর তো ডালটা আমি ২ ধরনের নিয়েছি। আপনারা চাইলে ১ ধরনের করতে পারেন। আমি এই মুগ ডালকে আধা ঘন্টার জন্য একদম টাটকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর মসুর ডাল আর চিনি গুঁড়া চালটাকে আমি একদম ঠান্ডা পানি দিয়ে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ১৫ মিনিট পরে এটাকে ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিব, ডাল এবং দুটাই, চাল আর মুগ ডালটাও আমি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি চুলায় ১ কাপের মতো তেল দিয়ে নিলাম, আর ১ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা একটু নরম হওয়ার জন্য আমি ভালো করে মিক্স করে এটাকে প্রায় ৫ থেকে ১০ মিনিট ওয়েট করে লবণ দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। ৫ থেকে ১০ মিনিট পরে আমি এখানে গাজর দিয়ে দিলাম ১.৫ কাপ। ১.৫ কাপও আমি ৫ থেকে ১০ মিনিট রান্না করে নিব। তারপর ফুলকপি দিয়ে দিলাম। আমি আগে সিদ্ধ করে রাখিনি, গাজর এবং ফুলকপি আগে সিদ্ধ করে রাখিনি, আমি একসাথেই দিয়ে দিলাম। ফুলকপিটাও আমার প্রায় ১.৫ কাপের মতোই হবে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ৬-৭টার পরে। প্রায় ৫ থেকে ১০ মিনিট রান্না করার পরে আমি এখানে মুরগির মাংস ছোট, ছোট করে কেটে, মুরগির মাংসটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে তারপর মুরগির মাংসটাকে আমি ইয়ে করে নিয়েছি, ছোট, ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ১ চা চামচের মতো আদা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে রান্না করে নিচ্ছি, দেখতে পারতেছেন। একটু ভালোভাবে মিক্স করে রান্না করে নেবেন। এবার প্রায় ১৫-২০ মিনিট পরে আমি এবার চাল, ডাল মিক্স করব। চাল ডালে আমি এটাকে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে মিক্স করে দিচ্ছি ভালোভাবে। ভালোভাবে একটু মিক্স করবেন, আর সেই সাথে লবণটাও স্বাদ মতো দিয়ে দিবেন। লবণে আমি আরও একবার দিয়েছিলাম, তো আমি তখন বেশি দিনে অল্প পরিমাপে দিয়েছি। আর এখন পুরোপুরি মোটামুটি আন্দাজ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভাজবো, প্রায় ১৫ মিনিটের জন্য আমি এটাকে ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে কয়েকবার এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন আপনারা এটাকে। একটু ভাজার টাইমে একটু টাইম লাগে, প্রায় একটু টাইম, আগুন লো আগুনে রাখবেন না, হাই হিটে রেখে এটাকে একটু ভেজে নেবেন। ভেজে ১৫ মিনিট পরে আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো হলুদ দিব। আমি প্রথমে ১ টেবিল চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটাকে। তারপর আমি আরও আধা চামচ দিয়ে দিলাম। আধা টেবিল চামচ, চা চামচ না। তো এবার আমি আবারও মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে মিক্স করে এটাকে সে ভাজা অবস্থায়, আমি এখনও পানি অ্যাড করি নাই। এখনও আমি আর একটু ভেজে নিব প্রায় ৫ মিনিটের মতো। ফার্স্টে আমি ১৫ মিনিট ভাজিয়ে নেওয়ার পরে চাল এবং সবজিগুলোকে ভালোভাবে, তারপরে আমি এখন হলুদ দিয়ে আরও ৫ মিনিটের মতো ভেজে নিব। এবার ৫ মিনিট হয়ে গেলে আমার ভাজা উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ৫ মিনিট আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটার সাথে পানি অ্যাড করব। পানি লেগেছে আমার ২ লিটার পানি। এখানে আমি ১ লিটার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে আমি আরেক লিটার পানি দিয়ে দিলাম। এবার এটা এখনও আমার হাই হিটে আছে, আমি আগুন লো করি নাই। এবার আমি এটাকে মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে আমি মোটামুটি সিদ্ধ হওয়া, পানি এখনও আমার শুকায়নি, এখন অনেক পানি আছে। মোটামুটি আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আধা সিদ্ধ হওয়ার পরে আমি আগুনটাকে লো করে দিয়ে এরকম একটা ফয়েল পেপার উপর থেকে দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে আমি এভাবে আটকিয়ে দিলাম, যেন ভিতর থেকে ভাপটা যেন না বের হয়ে যায়। ফয়েল পেপারটা দিয়ে আটকানোর মানেই যে আমি দমে রেখে দিয়েছি এটাকে। একদম দেশে যে বড় যারা বাবুর্চিরা একদম দমে আটকে রেখে দেয়, আমি সেম ওভাবে রেখে দিয়েছি। আমার এবার প্রায় আধা ঘন্টার পরে আমি এটাকে, আধা ঘন্টা পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। এই চালটা দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে। আর আমি আগে লবণটা চেক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মুগ ডাল আমি দেখিয়ে দিলাম একদম গলে গিয়েছে। এবার আমি একটা ডিশে এটাকে সার্ভ করে পরিবেশন করে নিচ্ছি।
আমি একটা ডিশে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। ভিউয়ার্স, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব